তো অবশেষে ভারতে স্টারলিংক এর ইন্টারনেট ভারতে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের স্টারলিংক। তো এটা নিয়ে আগে অনেক বিরোধ ছিল যে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে কিনা। জিও এটা নিয়ে অনেক বিরোধ করেছে। তো এই আর্টিকেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জিও সাইন্স ডিল টু ব্রিং স্পেসএক্স স্টারলিংক ইন্টারনেট টু ইন্ডিয়া আফটার এয়ারটেল প্যাক্ট, মানে এর আগে কিন্তু এয়ারটেল এর সাথে প্যাক্ট করে নিয়েছে স্টারলিংকের ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে প্রোভাইড করার জন্য। ভারতে এয়ারটেল টিমস আপ উইথ ইলন মাস্ক স্পেসএক্স টু লঞ্চ স্টারলিংক ইন্টারনেট ইন ইন্ডিয়া। এখন এটা নিয়ে অনেক আগে শুরু হয়েছিল বিতর্ক যে স্টারলিংক ভারতে প্রবেশ করলে ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা সংস্থাগুলি যেমন জিও এবং এয়ারটেল এর কী হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আসার পরে এবং তার সাথে তার ইলেকশনে যে ইলন মাস্ক তাকে যেভাবে সাহায্য করেছে ইলেকশন জিততে, তার ক্যাম্পেনে সাহায্য করা, ফান্ডিং করা, নানা রকম জিনিস করা, এবং তারপরেই কিন্তু ইন্ডিয়ার উপরে ক্রমাগত প্রেশার আসতে শুরু করে দেয় যে ভারত এই আমেরিকার যে প্রজেক্ট সেটা ভারতে এন্টার করতে দেবে কিনা। ভারত এর আগে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্টারলিংকে ভারতকে প্রবেশ করতে দেওয়া হবে। এর আগে দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা আর্টিকেল, এটা একটা ওয়্যারলেস কানেকশান অ্যাকচুয়ালি, এবং এটার মাধ্যমে কী হবে যে এরা প্যাক্ট সাইন করবে এবং ডিভাইস প্রোভাইড করবে স্টারলিংক, এবং এদের সাথে প্যাক্ট করে রিলায়েন্স এবং জিও এবং এয়ারটেল এরা প্যাক্ট করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবে। স্টারলিংকের ইন্টারনেট এবং স্যাটেলাইট অনেক ফাস্ট হবে, কেননা এদের স্যাটেলাইট পরিষেবা সারা পৃথিবী জুড়ে এরা প্রোভাইড করে, কিন্তু পৃথিবীর অনেক দেশ কিন্তু এখনও এদের ইন্টারনেট পরিষেবাকে গ্রহণ করেনি। তার পেছনে অনেক কারণ আছে, কেননা ডোনাল্ড ট্রাম্প এবং একজন আনপ্রেডিক্টেবল মানুষ বলা হয়। তো কোনো সময় যদি কোনো আমাদের দেশের কোথাও যদি মনে হয় যে কোথাও রাইট লেগেছে এবং সেই সময় যদি আমরা স্যাটেলাইট কানেকশন এর মাধ্যমে ইন্টারনেট সেখানে স্টপ করার ব্যবস্থা করি, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা সেখানে ডিনাই করতে পারে। তো এটাও একটা সিকিউরিটি কনসার্ন। দেখা গেছে যে চায়না এবং রাশিয়া কিন্তু এই ইলন মাস্কের এই স্টারলিংক তাদের দেশে প্রবেশ করতে দেয়নি, এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রিও তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। তাহলে চায়না এবং রাশিয়া না প্রবেশ করতে দেওয়ার কারণ হচ্ছে তাদের সিকিউরিটি রিজন। সিমিলারলি ভারতও এই জিনিসটা অনেক দিন ধরে ভেবে আসছিল, কিন্তু অবশেষে ভারত একরকম প্রেশারে পড়ে কিন্তু এই সার্ভিসটাকে ভারতে প্রবেশ করতে দিতে বাধ্য হচ্ছে। এছাড়া আমরা এর আগে দেখেছিলাম যে 2024-এ একটা অ্যাড এসেছিল যে বিএসএনএল ভারতে প্রোভাইড করবে এই স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা, যেখানে কি হতো যে অনেক দুর্গম জায়গায় যেখানে মানুষ ইন্টারনেট পায় না, সেইখানে বিএসএনএল প্রোভাইড করতো তাদের এই স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা, যার ফলে কি হতো যে দেশের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা কিন্তু অনেক উপরে যেত। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতো, তাহলে কিন্তু সেটা অনেক ফিজিবল হতো, অনেক সিকিউর হতো। কিন্তু এই ইলন মাস্কের এই স্টারলিংক আসার পরে কিন্তু বিএসএনএল সার্ভিস প্রোভাইড যেটা করবে বলেছিল সেটার আশা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। তো দেখা যাক যে বিএসএনএল কতটা টিকতে পারে, কেননা স্টারলিংক এর উন্নত ইন্টারনেট পরিষেবা। সেক্ষেত্রে যদি বিএসএনএল এটা চালুও করে, তো সেটা কি স্টারলিংকের সাথে বিএসএনএল কম্পিটিশানে টিকতে পারবে, সেটাই এখন ভবিষ্যতে দেখার। কেননা এদের অনেক ইন্টারনেট পরিষেবা সারা পৃথিবী জুড়ে এরা ছড়িয়ে রয়েছে, এবং এদের কাছে যে নেটওয়ার্ক রয়েছে সেটা এখন বিএসএনএলের কাছে সেরকম অতটা নেই। তো সেক্ষেত্রে দেখা যাক যে এই কম্পিটিশানে বিএসএনএল যে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল 2024-এ একটা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে যে তারা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করবে, সেটা এখন তারা কতটা করতে পারে। এবং আপনাদের কি মতামত এই ভিডিওটি সম্বন্ধে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, যে ভারতে কি স্টারলিংক প্রবেশ করতে দেওয়া সঠিক ডিসিশন হবে, নাকি ভারতের সিকিউরিটি কনসার্নের দিকে একবার ভেবে এবং মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের কথা একবার ভেবে এই জিনিসটাকে কিছুদিনের জন্য আটকে দেওয়ার দরকার, বা সীমিত সময়ের জন্য, যেন 5 বছর এর বেশি এই স্টারলিংকে যেন এখানে কন্ট্রাক্ট না দেওয়া হয়।